আজকে আমরা আলোচনা করব ইংরেজ শাসনামলে প্রতিরোধ, নবজাগরণ এবং সংস্কার। স্টেপ 1 এ সংক্ষিপ্ত আলোচনা দেওয়া আছে যে পলাশী যুদ্ধ থেকে শুরু করে পরবর্তীতে 1857 সাল পর্যন্ত যে অনেক যুদ্ধ হয়েছে ইংরেজদের সাথে। বাংলার মানুষেরা, ভারতের অনেক মানুষ যুদ্ধ করেছে, তখন ভারতবর্ষের মানুষেরা ইংরেজের বিরুদ্ধে অনেক যুদ্ধ করেছে। অনেক যে ঘটনা ঘটেছে সেগুলো নিয়ে আমাদের এখানে আলোচনার বিষয়। তো স্টেপ 2তে আমরা দেখি, সেটা হচ্ছে উপমহাদেশের প্রথম স্বাধীনতা সংগ্রাম সিপাহী বিদ্রোহ যেটা হয়েছিল, সেটা হচ্ছে 1857 সালে হয়েছিল। 1857 সালে সিপাহী বিদ্রোহের সময় গভর্নর জেনারেল ছিলেন লর্ড ক্যানিং ছিলেন। নীল বিদ্রোহ হয়েছিল, সেটা হচ্ছে 1859 থেকে 1862 সালের মধ্যে হয়েছিল। নীল বিদ্রোহকে কেন্দ্র করে যে নাটক রচিত হয়েছিল, নীল বিদ্রোহকে কেন্দ্র করে নাটক হয়েছিল, সেটা হচ্ছে নীল দর্পণ। এটা রচিত ছিল দীনবন্ধু মিত্র। ওয়াহাবি আন্দোলনের উদ্যোক্তা ছিলেন মোহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব, তিনি ওয়াহাবি আন্দোলন করেছিলেন। তিতুমিরের প্রকৃত নাম হচ্ছে মীর নেসার আলী। তিতুমির বাসায় কেলা নির্মাণ করেন নারিকেল বাড়িয়ায়। কত সালে? 19 নভেম্বর 1831 এটি ধ্বংস করা হয়। আলীগড় আন্দোলনের প্রতিষ্ঠাতা স্যার সৈয়দ আহমদ খান। বিধবা বিবাহ আইন প্রবর্তিত হয় 1856 সালে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রচেষ্টায়। ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করেন সুরেন্দ্রনাথ ব্যানার্জি 1876 সালে। কংগ্রেস প্রতিষ্ঠা লাভ করে 1885 সালে অ্যালান অ্যাক্টুবিয়ান হিউমের নেতৃত্বে। মোহামেডান লিটারেরি সোসাইটি, যেটা মুসলিম সাহিত্য সমাজ প্রতিষ্ঠা করেন নবাব আব্দুল লতিফ 1863 সালে। সাঁওতাল বিদ্রোহ হয়েছিল, সিধু এবং কানু করেছিল, তাদের নেতা ছিল সাঁওতাল বিদ্রোহের নেতা ছিল সিধু এবং কানু। 1855 সালে হয়েছিল। মোহামেডান লিটারেরি সোসাইটি প্রতিষ্ঠা করেন নবাব আব্দুল লতিফ। ফরাজি আন্দোলন হয় হাজী শরীয়তুল্লাহর নেতৃত্বে। বারাসাত বিদ্রোহ কার নেতৃত্বে হয়েছিল? তিতুমির। 23 মার্চ 1940 সালে লাহোর প্রস্তাব যেটা, সেটা উত্থাপন করে শেরে বাংলা একে ফজলুল হক। তো আমরা এখানে যদি দেখি ব্রিটিশ বিরোধী আন্দোলনে আরও কিছু দেখি, সেটা হচ্ছে অহিংস অসহায় আন্দোলন, সেটা করেছিল মহাত্মা গান্ধী। ফকির আন্দোলন, সেটা ফকির মজনু শাহ ছিল নেতৃত্ব দিয়েছিল বা জনক ছিল। ফরাজি আন্দোলনের নেতৃত্ব ছিল হাজী শরীয়তুল্লাহ। তো বিভিন্ন পরীক্ষায় আসে যে ফকির আন্দোলনের নেতা কী ছিল বা জনক কী ছিল, বা ফরাজি আন্দোলনের জনককে বা ফরাজি আন্দোলনের নেতৃত্ব কে দিয়েছিল, আমরা জানি হাজী শরীয়তুল্লাহ। খিলাফত আন্দোলনের নেতৃত্ব দিয়েছিল মাওলানা মোহাম্মদ আলী, শওকত আলী এবং আবুল কালাম আজাদ। তেবাগা আন্দোলনের নেত্রী ছিল ইলা মিত্র এবং নেতা ছিল হাজী দানেশ। বারাসাত বিদ্রোহ কার নেতৃত্ব হয়েছিল? সেটা হচ্ছে তিতুমিরের নেতৃত্বে। বিভিন্ন পরীক্ষা আসে। নীল বিদ্রোহ, সেটা কার নেতৃত্ব হয়েছিল? সেটা হচ্ছে দিগম্বর বিশ্বাস, বিষ্ণুচরণ বিশ্বাস, নবীন মাধব, বেনি মাধব, তাদের নেতৃত্ব হয়েছিল। ভারত ছাড় আন্দোলন, সত্যাগ্রহ আন্দোলন, এই আন্দোলনগুলোর নেতৃত্ব কে ছিল বা জনক কে ছিল? মহাত্মা গান্ধী। স্বরাজ দল গঠন করেছিল কে? চিত্তরঞ্জন দাস। বিভিন্ন পরীক্ষা আসে যে স্বরাজ দল গঠন করেছিল কার নেতৃত্বে। এদিকে যদি আমরা খেয়াল করে দেখি, তাহলে সেটা হচ্ছে ব্রিটিশ বিরোধী আন্দোলন ও আন্দোলনকারীদের নাম দেওয়া আছে, যেমন দেওয়া আছে এখানে আন্দোলন এবং বিদ্রোহ জনক বা নেতৃত্ব দানকারী ব্যক্তির নাম এখানে উল্লেখ আছে। যেমন আলীগড় আন্দোলন, সেটা আমরা জানি জনক ছিল বা নেতৃত্ব দিয়েছিল সৈয়দ আহমদ খান। স্বদেশী আন্দোলনের নেতৃত্ব দিয়েছিল সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, কৃষ্ণকুমার মিত্র, কালীপ্রসন্ন কাব্য বিশারদ। চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন করেছিল, আমরা জানি মাস্টারদা সূর্য সেন, তিনি 1930 সালে লুণ্ঠন করেছিলেন। বক্সারের যুদ্ধ মীর কাসিম, আমরা জানি নারিকেলবাড়িয়া বাঁশের কেল্লা নির্মাণ করেছিলেন বা বাঁশের কেল্লা যে যুদ্ধ হয়েছিল তার নেতৃত্ব ছিল তিতুমির ছিল। তো আমরা উপমহাদেশে কিছু সমাজ সংস্কার কিছু দেখি, সেটা হচ্ছে গিয়া রাজা রামমোহন রায়, তিনি 1815 সালে হিন্দু প্রেসিডেন্সি কলেজ প্রতিষ্ঠা করেন। 1828 সালে ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেন। 1829 সালে সতীদাহ প্রথা রোধ করেন, সংস্কার করেন। সতীদাহ প্রথা মানে হচ্ছে কি, যে ওই সময় দেখা যায় হিন্দুদের ক্ষেত্রে দেখা গেছে যে কোনো স্ত্রীর স্বামী যদি মারা যায়, তাহলে স্বামীর সাথে স্ত্রীকেও আগুনে জ্বলন্ত অবস্থায়, জীবন্ত অবস্থায় তাদেরকে পোড়ানো হতো। অর্থাৎ কোনো মহিলা যদি স্বামী মারা যায়, তাহলে সেই স্বামীকে যখন আগুনে পোড়ানো হতো, সে সাথে স্ত্রীকেও জীবন্ত অবস্থা পোড়ানো হতো, সেটা হলো সতীদাহ। 1830 সালে মুঘল সম্রাট দ্বিতীয় আকবর কর্তৃক রাজা উপাধি গ্রহণ করেন। মিরাতুল আকবর পত্রিকার সম্পাদক ছিলেন। বিভিন্ন পরীক্ষা আসে যে মিরাতুল আকবর পত্রিকার সম্পাদক কে ছিলেন? হাজী মোহাম্মদ মহসিন, আমরা জানি বাংলা হাতেম তাই বা দানবীর বলা হয়ে থাকে। ইমাম বাড়া প্রতিষ্ঠা করেন এবং 1806 সালে তিনি মহসিন ট্রাস্ট গঠন করেছিলেন। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, আমরা জানি 1856 সালে তিনি বিধবা বিবাহ আইন পাশ করেন। বাংলা গদ্যের জনক, বাংলা সাহিত্যে বিরাম জ্যোতি ছিল, অর্থাৎ দাড়িকমা বাংলায় কিন্তু ছিল না, বাংলায় দাড়িকমা ছিল না, তিনি প্রথম বাংলায় দাড়িকমা প্রয়োগ করেন। বাংলা লিপি সংস্কার, আমরা বাংলা লিপি ক খ দেখতেছি, এগুলো প্রথম তিনি সংস্কার করেছিলেন। নবাব আব্দুল লতিফ 1863 সালে মোহামেডান লিটারেরি সোসাইটি প্রতিষ্ঠা করেছিলেন। মোহাম্মদপুর মুসলমানদের মধ্যে আধুনিক শিক্ষা প্রচলনের জন্য তিনি বিশেষ ভূমিকা পালন করেছেন। সৈয়দ আমির আলী, তিনিও অনেক কাজ করছেন মুসলিমদের জন্য। সেন্ট্রাল ন্যাশনাল মোহামেডান অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করেন। লন্ডনে ব্রিটিশ রেড ক্রিসেন্ট সোসাইটি প্রতিষ্ঠার উদ্যোক্তা তিনি। বিখ্যাত গ্রন্থ একটা বইয়ের নাম হচ্ছে দ্য স্পিরিট অফ ইসলাম। স্যার সৈয়দ আহমদ খান, তিনি অনগ্রসর মুসলমানদের ইংরেজি শিক্ষার জন্য
মানে আগ্রহ দেখাইছেন তিনি। 1877 সালে মোহামেডান অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ প্রতিষ্ঠা করেন, অর্থাৎ 1877 সালে মোহামেডান অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ প্রতিষ্ঠা করেন। মুসলমানদের জন্য আধুনিক শিক্ষার ব্যবস্থা তিনি করেছিলেন। আলীগড় আন্দোলনের প্রবক্তা ছিলেন একে ফজলুল হক, সেটা আমরা ভালোই চিনি তাকে। 1937 সালে তিনি ঋণ সালিসি আইন প্রণয়ন করেন। 1937 সালে তিনি কৃষক প্রজা পার্টি গঠন করেছিলেন। 1938 সালে অবৈতনিক প্রাথমিক শিক্ষা ব্যবস্থা করেছিলেন। 1940 সালে 23 মার্চ তিনি লাহোর প্রস্তাব দেন। 1950 সালে তিনি জমিদারি প্রথার উচ্ছেদ করেন। তিনি একমাত্র ব্যক্তি যে তিনি 1950 সালে জমিদারদের উচ্ছেদ করেছিলেন। তা না হলে দেখা যেত যে আমরা বেশিরভাগ এখনও আমরা কি থাকতাম, যে জমিদারের আন্ডারে থাকতাম আমরা, অর্থাৎ আমাদের বাড়িঘর বা জমি জমা সবগুলো জমিদাররাই দখলে রাখতো। তিনি প্রথম কী করছেন, যে জমিদারকে বিলুপ্ত করছেন এবং তিনি বলছেন যে জমির মালিক যারা তারাই হবে জমি মালিক, মানে যারা জমিতে যারা কাজ করতেছে বা যারা দখলে আছে অথবা প্রকৃত মালিক যারা তারাই হবে জমির মালিক। কোনো একজন জমিদার যে পুরা একটা গ্রাম, পুরা 2-3টা গ্রাম, একটা ইউনিয়ন নিয়ে তিনি একলা জমিদার হয়ে বসে থাকবেন না। তো আমরা এদিকে দেখি কালক্রমে বাংলার রাজধানী, সেটা দেওয়া আছে এদিকে। খেয়াল করলে দেখা যাবে যে প্রথম বাংলার রাজধানী হয়েছিল 1610 সালে মোগল আমলে, সুবেদা ইসলাম খাঁ তিনি করেছিলেন। দ্বিতীয়বার তিনি 1660 সালে বাংলা ঢাকা রাজধানী হয়েছিল মুঘল আমলে মীর জুমলা করেছিল। তৃতীয়বার 1905 হয়েছিল, ইংরেজরা করেছিল। লর্ড কার্জন কর্তৃক বঙ্গভঙ্গের ফলে ঢাকা প্রথমবারের মতো রাজধানী হয়েছিল, সেটা হচ্ছে পূর্ববঙ্গ এবং আসামের রাজধানী ছিল। চতুর্থবার হয়েছিল 1947 সালে পাকিস্তানের আমলে ঢাকা ভারত বিভাগের পর পূর্ব পাকিস্তানের রাজধানী ছিল কিন্তু ঢাকায়। পঞ্চমবার হয়েছিল 1971 সালে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর স্বাধীন বাংলাদেশের রাজধানী কিন্তু ঢাকা হয়েছিল। এই নিয়ে 5 বার ঢাকা বাংলাদেশের রাজধানী হয়েছিল। একইভাবে আরও টপ ইনফরমেশন যদি আমরা দেখি, সিপাহী বিদ্রোহ হয়েছিল 1857 সালে। বাহাদুর শাহ পার্কের পূর্ব নাম ছিল ভিক্টোরিয়া পার্ক। ভারত ছাড় আন্দোলনের নেতৃত্ব ছিল মহাত্মা গান্ধী। বাঁশের কেল্লা তিতুমির নির্মাণ করেছিল কংগ্রেস। 1865 সালে অ্যালান অ্যাক্টিভেন হিউম তিনি প্রতিষ্ঠা করেছিলেন। ফকির আন্দোলনের নেতা ছিলেন মজনু শাহ। তো আমরা বিশেষ পরীক্ষায় বিভিন্ন প্রশ্ন দেখা যায় এগুলো আসছে, যেমন ফরাইজি আন্দোলনের নেতাকে ছিল হাজী শরীয়তুল্লাহ। ব্রিটিশ বণিকদের বিরুদ্ধে একমাত্র চাকমা জুমিয়া নেতা বিদ্রোহ পতাকা উড়িয়েছিলেন, তার নাম কি? তার নাম ছিল জোয়ান বক্স খাঁ। তো পিএসসি বিভিন্ন সরকারি চাকরি পরীক্ষা আসছে বিভিন্ন প্রশ্ন। আর এদিকে আমরা যদি দেখি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসছে ফকির আন্দোলনের নেতৃত্ব কে ছিল? আমরা জানি মজনু শাহ। কে ব্রিটিশ বিরোধী স্বাধীনতা যুদ্ধের নেতা ছিল? সেটা হচ্ছে সূর্য সেন ছিল। তো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন প্রশ্ন আসছে, আমরা যদি খেয়াল করে দেখি। এদিকে দেখে রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন প্রশ্ন আসছে। জিএসটি গুচ্ছতেও তো আসছে এবং মেডিকেল ডেন্টালও বিভিন্ন প্রশ্ন আসছে। তো এই হলো সাধারণত প্রশ্ন যেগুলো বিভিন্ন পরীক্ষায় আসে, এগুলো ইতিহাস থেকে বেশি প্রশ্ন আসে। তো এগুলো লক্ষ্য করলেই প্রশ্ন কমন পড়ার সম্ভাবনা বেশি থাকে।